কোরআন পড়া দ্বারা, কোরআন পড়ানো দ্বারা, কোরআন তেলাওয়াত দ্বারা, কোরআনের বয়ান দ্বারা এই অসৎ কাজ, পাপের কাজ বন্ধ হবে না। আর আমরা এমন সুফি দরবেশ বহিছি, কুতুব হইছি, গাছ কুতুব হইছি, রাজনীতি আমরা পছন্দ করি না। এদের যত বড় সুফি, যত বড় দরবেশ, যত বড় কুতুব, যত বড় জবরদস্ত আলেম, তত বড় অরাজনৈতিক, রাজনীতি পছন্দ করে না। আল্লাহ রসুল যে 10 বছর রাষ্ট্র চালাইছিলেন, রাষ্ট্রের আয়তন ছিল 30 লক্ষ বর্গ কিলো। রসুলের রাষ্ট্রের আয়তন কত? কত? 30 লক্ষ। মনে রাখতে হবে এটা। এই 30 লক্ষ বর্গ কিলোমিটার রাষ্ট্রের আয়তন আল্লাহ রসুল পরিচালনা করছেন 10টি বছর। প্রথম বিশ্বের লিখিত সংবিধান আল্লাহ রসুল প্রণয়ন করেন। আর আমি এমন সুফি দরবেশ, আমি রাজনীতি পছন্দ করি না। আল্লাহ পাকের নিকট একটা সবচেয়ে প্রিয় আমল, যেটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন, যে আমলটা করলে সেই আমলের সাথে আপনাকে আমাকে জুড়ে থাকার তৌফিক দান করছেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে প্রিয় আমল কোনটা? কয়েকজন সাহাবী মসজিদে নববীর মধ্যে কানে কানে কথা বলতেছে, সলা পরামর্শ করতেছে। ইতির মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন মসজিদে নববীর মধ্যে, দেখলেন যে কানে কানে কথা বলতেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কানে কানে কি কথা বলো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের মধ্যে অনেক দিনের একটা প্রশ্ন, যে আপনার কাছে কি প্রশ্নটা করবে সাহস পাইতেছিলাম না, কিন্তু আমার কাছে প্রশ্ন করবে, কথা বলবে, এত সাহস পাও না, কি এমন কি কথাটা? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানতে মনে চায় যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ তো অনেক কিছু ফরজ হুকুম আমাদের জন্য নাজিল করেছেন, এর মধ্যে প্রিয় আমল কোনটা? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, জিকির, আজকার, কোনটা আল্লাহর কাছে প্রিয়? যদি জানতে পারতাম, এই আমলটা করার জন্য জান আর মাল সব কিছু ব্যয় করিয়ে এই আমলটাই করতাম। কি বুঝতেছেন নাকি? যে সবচেয়ে তো নামাজ ভালো, রোজা সবই তো ভালো, এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? যে আমলটা করলে আল্লাহ পাক ওই বান্দাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন আল্লাহর প্রিয় আমল কোনটা জানাই দেওয়ার জন্যে। তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার বান্দারা যে জানতে চায় তার উত্তর দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, বেশি মহব্বত করেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্যে, ইসলামের বিজয়কে তনুরানের জন্যে, ইসলামকে বিজয়ী আসনে বসানোর জন্যে যারা কাতারবন্দি হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, সীসা ডালা প্রাচীর মজবুত হয়ে যারা যুদ্ধ জেহাদ করে, তাদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। এখানে শব্দ ঐক্যবদ্ধ হয়ে, কাতারবন্দি হয়ে, আর সীসা ডালা প্রাচীর মজবুত হয়ে, ঢিলা ডালা হলে হবে না। কাতারবন্দি হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আর অন্তরগুলো এক হওয়া লাগবে। কেমন হবে? কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলে, সীসা দিয়া ঢালাই করলে ওয়াল যেভাবে মজবুত হয়, সেইভাবে মুমিনের মধ্যে এমন সুসম্পর্ক হবে, মনে হয় যেন তারা একটা সীসা ডালা প্রাচীরের মতো। এই ওয়ালটার মধ্যে ইট বালু সিমেন্ট দিয়ে করছেন, এটার মধ্যে কিন্তু ফাঁকা আছে, একটা লোহা দিয়ে যদি আপনি হাতু দিয়ে টাক দেন, ভিতরে ঢুকে যায় না কিছুক্ষণ। কিন্তু এই ওয়ালটা যদি সীসা দিয়ে ঢালাই হইতো, তা কিছু ঢুকতো? আল্লাহ উদাহরণ দিতে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। ঢিলা ডালা হইলে হবে না। হ্যাঁ, তাহসাবুহুম জামিআও ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে এক, দাড়ি টুপি জুব্বা পাগড়ি এক, অন্তরগুলা যাদের ভিন্ন, তাকে দিয়ে দিন বিজয় হবে না। কি বোঝেন নাই? রসুলের ওয়াজ শুনতে, রসুলের বয়ান শুনছে, রসুলের নামাজ পড়ছে। যখন কাফের আইতেছে 3000, ইসলাম দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেবে, রসুল সালাম অনেক চেষ্টা তদবির করে 1000 লোক তৈরি করলেন। তৈরি করে যখন যুদ্ধে রওনা দিলেন, মাঝখানে 300 ভাগিয়ে গেল। 350। কত ভাগলো? 350। কাফের 3000, রসুল সালাম করলেন 1000, মাঝখানে 350 কি হইল? ভেঙে গেল। মনটা কেমন লাগে? মনটা কেমন লাগে? এভাবে তাহসাবুহুম জামিআও ওয়া কুলুবুহুম শাত্তা। দেখতে একই রকম, দাড়ি টুপি জুব্বা পাগড়ি এক, অন্তরগুলা ভিন্ন। এই গোষ্ঠী দিয়া যারা যতই সংখ্যা হোক না কেন, এক দিয়ে দিন বিজয় হবে না। আল্লাহ যেমন আল্লাহর দিন কায়েমের জন্য এরা সঠিকভাবে মজবুতভাবে যুদ্ধ জেহাদ করতে পারবে না। আজকে যদি তা না হবে,
আজকে বাংলাদেশ 92 ভাগ মানুষ মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, 70,000 মাদ্রাসা, 25 থেকে 30 লক্ষ আলেম ওলামা বাংলাদেশে, 5,000 খানকা আছে বাংলাদেশে, হাজার হাজার ওয়াইজিন আছে বাংলাদেশে, বিশাল তাবলিগে কাফেলা আছে টঙ্গীতে। আজকে সেই দেশে ইসলাম পরাজিত, ইসলামী আইন ভুলণ্ঠিত, আল্লাহ সার্বভৌমত্ব বলতে কিছু নাই। আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহু আকবার। বাস্তবে এই কথার কোনো তাৎপর্য নাই, শুধু এরা স্লোগান আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে। আল্লাহ যদি সর্বশ্রেষ্ঠ হতো, আজকের আমার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আইন আল্লাহর আইনে চলতো, পার্লামেন্ট, গণভবন, বঙ্গভবন আল্লাহর আইনে চলতো, অর্থনীতি আল্লাহর আইনে চলতো, শিক্ষাই চলতো। এটা চলে না। এইটা আমাদের এমন কিছু মুসলমান আছে, দেখতে দাড়ি টুপি জুব্বা পাকড়ি এক, অন্তরগুলা ভিন্ন। এই কারণে আজকের আল্লাহর জমিন, আল্লাহর দিন পরাজিত। তা সবহম জমিয়াও কুলুবুহুম শাত্তা, দাড়ি টুপি দেখলে কি কাম হবে, অন্তরগুলো তো ভিন্ন। কে বোঝেন না নাকি? আমরা আইছি, আমরা কেন একত্রিত হয়েছি একটা কথার উপরে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়, কেমনে বাস্তবায়ন করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বাস্তবায়নের জন্যে, দিন কায়েমের জন্যে, দিন বিজয়ের জন্যে 27টা যুদ্ধ করতে হয়েছে। তার কয়টা যুদ্ধ? দাঁত ভাঙলো, মাথা ফাটলো, মাথার মধ্যে লোহার টুপি ঢুকে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা লোহার এমনখানি ঢুকলো, উনি যখন মুখে দাঁত টান মারলো, দিয়ে দাঁত ভেঙে গেল, সমস্ত শরীর রক্তাঞ্জিত করলো। কেন? লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় করার জন্য রাসূলকে পাঠানো হয়েছিল। দিন পরাজিত থাকতে পারে না। আজকের 92 ভাগ উম্মতের দেশে, 92 ভাগ মুসলমানের দেশে, 100 জনের মধ্যে 92 ভাগ এত আলেম ওলামার দেশে, নায়েবে নবীর দেশে আজকের ইসলাম পরাজিত। আজকে কি? ইসলাম পরাজিত। দাড়ি টুপির দাম কি? এই জুব্বা পাগড়ির দাম কি? এই মসজিদ দাম কি? আল্লাহর দিন যদি থাকে পরাজিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিভাবে শাফায়াত করবেন যে আমি দিন বিজয়ের জন্য কত কষ্ট না করেছি, আমার সাহাবা কেরাম কি কষ্ট না করেছেন। এক ফালি কাপড় ছিল, এক ফালি কাপড়, গামছার মতো, আর কোনো কাপড় নাই গায়ে, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই। আজকে প্যাড আর পিঠ লেগে গেল তাদের। একমত ইলাই কালেমাতুল্লাহ। কারণ দিন বিজয় না হলে এই দুনিয়ায় মানুষ কোনো কল্যাণ পায় না, শান্তি পায় না, স্বস্তি পায় না, নিরাপদে বসবাস করতে পারে না। ইসলাম আসছে মানুষের নিরাপদের জন্যে, ইসলাম আসছে মানুষের কল্যাণের জন্যে, ইসলাম আসছে মানুষের অধিকারের জন্যে। আজকের এগুলো কিচ্ছু নাই দেশে, কারণ ইসলাম আজকের পরাজিত। কারণটা কি? ইসলাম পরাজিত কিভাবে থাকে? আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কাদেরকে বলছেন? আমাদেরকে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। 3টা কারণে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এই লকবটা কে দিয়েছে ভাই? সর্বশ্রেষ্ঠ। আজকের শিক্ষক হিসাবে জেলার শ্রেষ্ঠ শিক্ষক, বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক, এটা সম্মানের নাম না? আর যত জাতি আসছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু আজ পর্যন্ত সমস্ত জাতির মধ্যে আল্লাহ পাক বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? সর্বশ্রেষ্ঠ জাতির কামও তো সর্বশ্রেষ্ঠ হওয়া উচিত নাকি? বলেন ঠিক না নাকি? কি কাজ তোমরা করবে? কি করবে? মানুষের কল্যাণ করবে। মানুষের কি করবে? কল্যাণ করবে। আর সৎ কাজের আদেশ করবে, সত্যকে প্রতিষ্ঠা করবে, মিথ্যাকে বিতাড়িত করবে, অসৎ কাজ বন্ধ করবে। এই 3টা কাজ তোমার। 1 নম্বর কি? মানুষের কল্যাণ। 2 নম্বর কি? সৎ কাজ প্রতিষ্ঠা। সৎ কাজ কোনটা? যে কাজটা আল্লাহ বান্দার জন্য পছন্দ করেন, যে কাজটা করলে পরে মানুষের দুনিয়া আখেরাতে শান্তি মুক্তি আসে, জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। এটার নাম হলো কি? সৎ কাজ। এর নাম কি? আর অসৎ কাজ, যে কাজ করলে মানুষ ধ্বংস হয়ে যায়, পাপের কাজ, ধ্বংসের কাজ, জাহান্নামে যাওয়ার কাজ, এটা হলো কি? অসৎ। এটার নাম কি? অসৎ কাজ। আজকের দেশে সৎ কাজ বেশি না অসৎ কাজ বেশি? অসৎ কাজ বেশি। কেন? মুসলমানের সংখ্যা 92 জন, মসজিদ 3.5 লক্ষ, মাদ্রাসা 70,000, আলেম ওলামা 30 থেকে 35 লক্ষ, হাজার হাজার মাঠে ওয়াজ করে, 5,000 খানকা বাংলাদেশে, হজের পরে বিশাল মিশন টঙ্গীর ময়দানে,
বা চরমনের ফাল্গুনের মাহফিলকে বলা হয়, সেই দেশে পাপের কাজ, ধ্বংসের কাজ, জাহান্নামে যাওয়ার কাজ বেশি কেন? এটা প্রশ্ন না নাকি? কি সবার মধ্যে প্রশ্ন বুঝতেছেন নাকি? মসজিদ বাড়বে, মাদ্রাসা বাড়বে, খানকা বাড়বে, ওয়াজিন বাড়বে, আর পাপের কাজ বাড়তে থাকবে, ধ্বংসের কাজ বাড়তে থাকবে। এটা কিভাবে হয়? কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? যখন ভালো কাজ করার একটা লোকও থাকবে না পৃথিবীতে। খারাপ কাজ বাড়তে 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 এমন একটা অবস্থা হয়ে যাবে যে ভালো কাজ করার মতো কোনো লোক থাকবে না। এক আনা, দুই আনা, চার আনা, পাঁচ আনা, ছয় আনা কমতে 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 জিরোতে পৌঁছে যাবে যখন, তখন এই পৃথিবীর কিয়ামত হবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই পাপের কাজ তো ক্রমান্বয়ে বাড়তে আসে, মানে আমরা কিয়ামতের দিকে, ধ্বংসের দিকে দাবিত হচ্ছি। কি কথা বোঝা গেল নাকি? কেন অবস্থা কি, সমস্যা কি? কেন পাপের কাজ বাড়ে? কেন ধ্বংসের কাজ বাড়ে? কেন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে? পাপের কাজে প্রতিযোগিতা শুরু করেছে কেন? কেন? প্রিয় দিনী ভাইরা আমার, প্রিয় দিনী ভাইরা আমার, চিন্তা করা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দিন নিয়ে যারা 1 ঘন্টা গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, তাদের আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সমান সওয়াব লেখা হয়। আজকে কি একটা মানুষের মধ্যে মাথা আসে না? চিন্তা আসে না? গবেষণা আসে না? মগজ কি পচে গেছে আমাকে? চিন্তা ভাবনা কি দুলিশন হয়ে গেল? যে আজকের কেন আজকে এত খুন, এত ধর্ষণ, এত রেহাজানি, এত ইয়াবা, এত মাদকদ্রব্য, জেনা, ব্যভিচার এত বেশি কেন? আজকের বাংলাদেশ এমন একটা দেশ, আলেম ওলামার দেশ, পীর মাশায়েখ দেশ, ধ্বংসের মধ্যে আছি আমরা। কেন? কি মসজিদের সংখ্যা কম? মাদ্রাসার সংখ্যা কম? আলেম ওলামার সংখ্যা কম? খানকার সংখ্যা কম? ওয়াইজিদের সংখ্যা কম? তাহলে কমে না কেন? ধ্বংসের দিকে যাচ্ছি কেন? প্রিয় দিনী ভাইরা আমার, এটা যদি আমরা এখনো অনুধাবন করতে না পারি যে আমরা ধ্বংসের দিকে রওনা হয়েছি, জাহান্নামের দিকে রওনা হয়েছি, পাপের দিকে রওনা হয়েছি, এই কাজটা যদি বুঝতে না পারি, ধ্বংস আমাদের অনিবার্য। আমরা তো ধ্বংস হবই, আমাদের নূতন প্রজন্ম যায় তারাও ধ্বংস হয়ে যাবে। এই প্রসঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কথা বলেছেন। হযরত ওসমানকে 10 জন সাহাবী দুনিয়ায় বসে আগাম জান্নাতে সুসংবাদ পেয়েছেন। কয়জন? 10 জন। তার মধ্যে উনি তৃতীয়। উনি এমন একজন ব্যক্তি, অর্ধ পৃথিবী শাসন করেছেন 12.5 বছর। অর্ধ পৃথিবী মানে 3 কোটি বর্গ কিলোমিটার, বাংলাদেশের 200 রাষ্ট্রের সমান এত বড় একটা বড় সাম্রাজ্যকে উনি কয় বছর শাসন করেছেন? 12.5 বছর। এই এত বড় রাজনীতি, এত বড় রাষ্ট্র পরিচালনা করার পরেও জান্নাতের আগাম সংবাদ পায়। আর আমরা এমন সুফি দরবেশ বহিছি, কুতুব হইছি, গাউস কুতুব হইছি, রাজনীতি আমরা পছন্দ করি না। এদের যত বড় সুফি, যত বড় দরবেশ, যত বড় কুতুব, যত বড় জবরদস্ত আলেম, তত বড় অরাজনৈতিক। রাজনীতি পছন্দ করে না। আল্লাহ রসুল যে 10 বছর রাষ্ট্র চালাইছিলেন, রাষ্ট্রের আয়তন ছিল 30 লক্ষ বর্গ কিলো। রসুলের রাষ্ট্রের আয়তন কত? কত? 30 লক্ষ। মনে রাখতে হবে এটা। এই 30 লক্ষ বর্গ কিলোমিটার রাষ্ট্রের আয়তন আল্লাহ রসুল পরিচালনা করছেন 10টি বছর। প্রথম বিশ্বের লিখিত সংবিধান আল্লাহ রসুল প্রণয়ন করেন। আর আমি এমন সুফি দরবেশ, আমি রাজনীতি পছন্দ করি না। দাড়ি কার সুন্নাত? এইটা টুপি, জুব্বা, পাগড়ি, মেসওয়াক, ঢিলাকুলুপ, বিবাহ শাদী, রাজনীতি হবে কার? সুন্নাত। যে সুফি দরবেশ রাজনীতি পছন্দ করে না, উনি তো সুন্নাতের উপরে নেই। কপাল পড়ছে কেমন আমাকে? কপাল গেলে কোনা ধরছে, পুরা এখন বাকি আছে, একটু কোনা ধরছে। আল্লাহ রসিম রহমত মেহের বাণীতে মরহুম শায়েখ রহমতুল্লাহ জাতিকে সজাগ করে গেছেন। একটা সুন্নত যখন বিলুপ্ত হয়ে যায়, রসুলের সুন্নত, একটা মরা সুন্নতকে যারা জিন্দা করেন, ভুলে যাওয়া সুন্নতকে জিন্দা করেন, তার 100 শহীদের সওয়াব পান। 100 শহীদের সওয়াব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। দাড়ির সুন্নাত খুব মহব্বত, দাড়ি রাখতে খুব মহব্বত। দাড়ি লম্বা কতটুকু, মাপজব করে স্কেল লইয়া কার কতটুকু আসে, ঠিক মতো হইল কিনা, টুপি, জুব্বা, পাগড়ি
এগুলা মানে আল্লাহ রসুল রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, এই সুন্নাতের কোনো খেয়াল নাই। কিছু মানছে, কিছু অস্বীকার করছে। এর যাজা কি পাবা তোমরা? যাজা কি, পুরস্কার কি? ফামা জাযাউ মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খাযউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ায় হবে তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। মানিজ্জাত কিছু থাকবে না তোমার, নাই তো। মুসলমানদের কোনো মানিজ্জাত বলতে নাই। ইহুদি খ্রিস্টান যা করে এরা খালি ওট বস করে। যত দেন না ইহুদি ওই যে সৌদি, কাতার, কুয়েত, এগুলা কি সব ইহুদি তাবেদার। ইহুদিদের 5টা গোলাম, এগুলা 5টা গোলাম ইহুদিদের। যা বলে তাই ওট বস করে। কি বলে দেখেন, এই অমুক রাষ্ট্রে খুব অস্ত্র আছে, তোমার এই অস্ত্রটা না কিনলে তোমার স্বাধীনতা বিপন্ন হবে, তুমি আমার থেকে এই অস্ত্রটা কেন? অস্ত্র বিক্রি করতে এইগুলো বলদ তো বলদ। এই বলদগুলোকে রাম বলদ। এই বলদগুলোর কাছে অস্ত্র বিক্রি করতেছে গিয়া, যে ওর কাছে এত অস্ত্র আছে, তোমার কাছে নাই, এই অস্ত্রটা তোমার দরকার। কারণ ওই রাম বলদগুলো তো অস্ত্র চালাইতে পারে না। আমার লোক আছে, আমার টেকনিশিয়ান আছে, হ্যাঁ তোমার দেশে রাখবো, তারা এইগুলো চালাইবে। অস্ত্র তাদের, লোক তাদের, আর টাকা নিতেছে সৌদি, কুয়েত, কাতার, কুয়েত থেকে হেই জাহাজ বরিয়া, বস্তা বরিয়া টাকা নিতে আসে, ডলার তেল নিতেছে সব। রাম বলদ বোঝে না নাকি? রাম বলদ দেখলে হয় কি যুব্য একটা বিশাল মাথায় একটা বেগুয়া দেওয়া, আসলে কিন্তু রাম বলদ। এটা ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম। এইগুলি কোনো ইজ্জত নাই, সম্মান নাই। এগুলি প্রিয় দিনী ভাই আমার, সারা মুসলমানদের আজকে বাংলাদেশে খবর রাখি। আজকের এর বুদ্ধে কোনো কথা বলতে পারি না আমরা। আজকের মেখর বুদ্ধে, ফ্রান্সের পিসের বিরুদ্ধে কোনো কথা বলতে, একটা কথাও তো বললো না, একটা নিন্দাও তো জানাইলো না। কেন? ওই যে ইহুদি খ্রিস্টানদের কথায় ওট বস করে এরা। ভারত কি বলে? ভারত তো মেখর পক্ষে, ফ্রান্সের পক্ষে। ভারত আবার রাজি খুশি না, এই জন্য কোনো কথা বলতেছে না, ওট বস করে। ইজ্জত বলতে দুনিয়ায় কোনো মুসলমানদের কোনো নাই কিছু। লেবাস পোশাক থাকলে কাম হয় কি? আর লেবাস পোশাক পরলেই খালি ইমানদার হওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লিল ঈমানু বিতামান্না। ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। ওয়ালা বিতাহাল্লা, ইমানদারের পোশাক পরলে ইমানদার হওয়া যায় না। ওয়ালাকিন হুয়া মাক্কারা ফি কলবি ওয়া সাদ্দাকাহুল আমালু। ইমান হলে এমন একটা বদ্ধ আকীদা অন্তরের মধ্যে গেঁথে থাকবে, আর প্রত্যেকটা কাজে কর্মে তার ইমানের বহিঃপ্রকাশ ঘটবে। দাড়িতে ইমান, টুপিতে, জুব্বায়, পাগড়িতে, কিন্তু রাজনীতিতে ইমানের বহিঃপ্রকাশ ঘটে না। কে বোঝেন না কেমন মুসলমান হয়েছি আমরা? হ্যাঁ, ইবাদত করি আল্লাহর হুকুমে, রাজনীতি করি শয়তানের হুকুমে। কেমন মুসলমান? কিছু মানি কিছু মানে না। বলছেন এই তাই যদি তোমার হয়, দুনিয়াও তোমার ধ্বংস হবে, আর পরকালে সপ্ত আযাব জাহান্নাম হবে তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। মনে করেন একটু লাথি কুতা খাইয়ে মরিয়ে যামু, তারই টুপি জুব্বা পাগড়ি রেখে চলে যামু, আর এইখানে যা খাই না খাই পরকালে জান্নাতুল ফেরদৌস না, এ আশা করি না, আশা ঘুরে বালি। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পুরোপুরি ইসলামে দাখিল হও। আমি কিছু হইলাম না, তা পুরোপুরি হইল? আল্লাহ নির্দেশ কি? পুরাপুরি। আর পুরোপুরি দিন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দিগি। 23 বছরের জিন্দিগি, নবুয়তের জিন্দিগি কয় বছর? 23 বছরের জিন্দিগি হলে পুরোপুরি দিন। রসুল 23 বছর জিন্দিগি হলে শরিয়াত, 23 বছর জিন্দিগি হলে সুন্নাহ, 23 বছর জিন্দিগি হলে পবিত্র কোরআন, 23 বছর জিন্দিগি হলে পবিত্র ইসলাম। 23 বছরের মধ্যে 10 বছর রাষ্ট্র পরিচালনার জিন্দিগি। কয় বছর? 10 বছর। এই সুন্নাত নাই আমাদের মাঝে। এই যদি থাকতো, এই জানা থাকতো, আজকে এই দেশে কোরআনী শাসন কায়েম থাকতো। ওসমান রাদিয়াল্লাহু কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়াজাউ বিস সুলতান মা লা ইয়াজাউ বিল কোরআন। পবিত্র কোরআন যে পাপের কাজগুলো বন্ধ করতে পারে না, অসৎ কাজগুলো বন্ধ করতে পারে না, জাহান্নামে যাওয়ার কাজগুলো বন্ধ করতে পারে না, সেই কাজগুলো বন্ধ করতে পারে কোরআনী শাসনের মাধ্যমে বন্ধ হতে পারে। কোরআন পড়া দ্বারা, কোরআন পড়ানো দ্বারা, কোরআন তেলাওয়াত দ্বারা, কোরআনের বয়ান দ্বারা এই অসৎ কাজ, পাপের কাজ বন্ধ হবে না। এটা বন্ধ করতে লাগবে কোরআনী শাসন কায়েম করা লাগবে। ইসলাম হলো দুইটা জিনিসের নাম, একটা হলো ভক্তি, আর একটা হলো শক্তি। একটা হলো ভক্তি। ভক্তি আপনি বললেন, হ্যাঁ বাবা তুমি মারে পরের মাল চুরি করিও না, এই মালে কাল কিয়ামত তোমার সাক্ষী দেবে, এই বয়টা কিছু চোর ভালো হইতে পারে। বাবা তুমি জিনা ব্যভিচার করিও না, এটা হলো সবচেয়ে আল্লাহর অপছন্দনীয় আমল। এই দিয়ে কিছু করলেন, কান্দাকাটি করলেন, ওয়াজ করলেন, কিছু মানুষ ভালো হইতে পারে, কিন্তু সব দর্শক ভালো হবে না, সব চোর ভালো হবে না। আল্লাহ জানে
চোরাই না শুনে ধর্মের কাহিনী। তুমি ওয়াজ করতে থাকো, নসিহত করতে থাকো, তালিম দিতে থাকো, এটা থাকো, সাথে সাথে আমার আইন জমিনে বাস্তবায়ন করো। কুতুবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর রোজা যেমন ফরজ করেছি, আর এইভাবে কুতুবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর শাস্তির বিধানে ফরজ করেছি। কি বোঝেন না নাকি? শাস্তির বিধান কায়েম কেমনে হবে? এখন শাস্তির বিধান করতে পারি? চুরি করলে হাত কাটতে পারি? এই জেনা বেশি করলে সংসার করতে পারি না? এটা কোরআনী শাসন ছাড়া এটা হয় না। কোরআন তেলাওয়াত চলছে, বয়ান চলছে, আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন চলছে, হেফজা প্রতিযোগিতা চলছে, মসজিদ মাদ্রাসা চলছে, সব চলছে, কিন্তু কোরআনী শাসন না থাকার কারণে আজকে ধ্বংসের কাজ, পাপের কাজ, জাহান্নামে যাওয়ার কাজ দিন দিন বেড়েই চলছে। এই ক্ষেত্রে গাফেল হয়ে গেলাম, আমরা গাফেল হয়ে গেলাম, এককাল গাফেল হয়ে গেলাম। হ্যাঁ, রাসূল করিম বলছেন, দুই শ্রেণীর মানুষ উম্মতকে ধ্বংস করবে। উম্মত ধ্বংস হয়ে যাবে দুই শ্রেণীর মানুষে করবে। এক নম্বর কারা করবে? আলেমুন ফাজিরুন ওয়াবেদুন জাহিলুন, ভণ্ড আলেমে আর বোকা আবেদে। এবাদত করে কিচ্ছু বোঝে না, নামাজ পড়ি, রোজা কি, শরমাই করি, যাই জিকির আজকার করি, এতটুকুই কাম, মাসি ইস্তেমাকে হালকা জিকির করি, এতটুকুই কাম। কিন্তু কোরআনী শাসন কায়েম করতে হয়, এই কোনো চেতন বেদনাই তার মধ্যে নাই, নাই। আল্লাহ দুই শ্রেণীর মানুষ, আলেম বয়ান করে, কোরআনে বয়ান করে, তাফসীর করে, এটা করে, ওটা করে, কোরআনী শাসনের কথা বলে না, দিন বিজয়ের কথা বলে না, রাসূল 10 বছর রাষ্ট্র হয়েছে এই কথাটা বলে না। এরা হইল আলেমুন ফাজিরুন, এরা হলো ভণ্ড আলেম। আর যারা এন জানে না তারা হচ্ছে আবেদুন জাহিলুন, মূর্খ আবেদ। রাসূল বলেন কি, এই দুই শ্রেণীর মানুষ আর উম্মতকে কি করবে? ধ্বংস করবে। নিজে তো ধ্বংস হবেই, আমার উম্মতকেও ধ্বংস করবে না। আজকের এই অবস্থায় আমরা উপনীত। আজকে যারা আওয়ামী লীগ বিএনপি করে, অনেক ভাইরা আওয়ামী লীগ বিএনপি আছে না, তারা অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, করে না? হজ করে, জাকাত দেয়, মসজিদও করে, মাদ্রাসা করে না নাকি? কেন করে এটা? তারা এই কথাটুকু তারা মসজিদে যাই শুনছে, নামাজ রোজার গুরুত্ব শুনছে, হজ জাকাতের গুরুত্ব শুনছে, মসজিদ না গুরুত্ব শুনছে, কি বলেন ঠিক না? ওয়াজ মাহফিলে তারাও এই সব কথা শুনছে। কিন্তু তো ইমাম সাহেব বলতেন, খুতবায় যদি বলতেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ পূর্ণাঙ্গ। রাসূল 10 বছর রাষ্ট্র চালাইছেন, মসজিদে যেমন ইমামতি করছেন, ইমামতে সগরা, রাষ্ট্র ইমামকে বলা ইমামতে কবরা। আল্লাহ রাসূল মসজিদে ইমামতি করতেন, আবার রাষ্ট্রেরও ইমামতি করতেন, এটা রাসূলের সুন্নাত। এই কথাটা কিন্তু ইমাম সাহেব বলে নাই। এই কথাটা কি বলে না? এখন যেটু শুনছে এটু তো মানতেই আছে। আমার তো মনে হয় যে এই কথা যদি শুনতেন, ইসলামী রাজনীতি শ্রেষ্ঠ রাজনীতি, ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি, ইসলামের শিক্ষানীতি শ্রেষ্ঠ শিক্ষানীতি, এই কথাটা যদি উনি শুনতেন, আমার মনে হয় কোনো মুসলমান হইয়া কেউ আওয়ামী লীগ আর বিএনপি করতেন না। কোরআনী শাসন কায়েম করতে কি লাগে? আরো মসজিদ বাড়লে কোরআনী শাসন হবে? আরো মাদ্রাসা বাড়লে, আলেম ওলামা বাড়লে, পীর বুজুর্গ বাড়লে, তাবলীগের কাফেলা বাড়লে? না। ইসলামী শাসন কায়েম করতে 3টা মৌলিক উপাদান প্রয়োজন। কয়টা উপাদান প্রয়োজন? কয়টা উপাদান প্রয়োজন? 3টা উপাদান প্রয়োজন। বলিষ্ঠ নেতৃত্ব চাই, আপোষহীন বলিষ্ঠ নেতৃত্ব চাই। আর কি? নিবেদিত প্রাণ কিছু কর্মী বাহিনী চাই, কাম করার লোক চাই। আর 3 বলে জনগণের ম্যান্ডেট চাই, জনগণের সমর্থন চাই। এই 3টা জিনিস এক হয়ে যদি যায়, ইসলাম বিজয়টা শুভ সূচনা হয়। রাসূল সাল্লামের জন্ম হয়েছিল কোথায়? মক্কায়। মক্কায় না? আল্লাহর ঘর কোথায়? মক্কায়। প্রথম ওহী নাযিল হয়েছেন কোথায়? মক্কায়। প্রথম মাদ্রাসা, দুনিয়ার বুকে প্রথম মাদ্রাসা, তার নাম হলো দারুল আরকাম, এটা কোথায়? মক্কায়। কিন্তু ইসলাম বিজয় হলো কোথায়? মদিনায়। কারণ মক্কা আল্লাহর রসুল ছিলেন, ঘর ছিলেন, সব কিছু ছিলেন, কিন্তু মক্কার জনগণের সমর্থন ইসলামের পক্ষে ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম হিজরত করলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর জনগণের সমর্থন পাইছেন, ইসলাম বিজয় হয়ে গেল। বোঝেন নাকি? বোঝেন নাকি? ফর্মুলা বুঝতেছেন নাকি? জনগণ যার সাথে, রাষ্ট্র তার সাথে। জনগণ যদি থেকে শেখ হাসিনার সাথে, দেশ শেখ হাসিনার, কায়েম হবে ধর্ম নিরপেক্ষতাবাদ। জনগণ যদি থেকে বেগম খালেদা জিয়ার সাথে, দেশ বেগম খালেদা জিয়ার, কায়েম হবে জাতীয়তাবাদ। আর দেশ জনগণ থাকে যদি পীর সাহেব চরমনার সাথে, দেশ পীর সাহেব চরমনায়, কায়েম হবে ইসলামী হুকুমত। মসজিদ মাদ্রাসার সাথে, রাষ্ট্র কিন্তু তার সাথে না। মসজিদ মাদ্রাসার সাথে, রাষ্ট্র যদি তার সাথে হইতো, তা আমার শফি সাহেব দেশের প্রেসিডেন্ট হইতেন। কি বোঝেন নাকি? না, জনগণ যার সাথে, জনগণ যার সাথে, রাষ্ট্র। বোঝেন বাংলা কথা? বুঝতেছেন নাকি? জনগণ কি ব্যবসা দেয়? কোরআনী শাসন কায়েম করে জনগণ লাগবে, জনগণের চাওয়া লাগবে। কি বলেন ঠিক না? এজন্য প্রিয় দিনী ভাইরা আমার,
কিভাবে, কোথায় পাবো এই লোকগুলি? যে ইসলামের পক্ষে তো যত ভোটাভুটি করছি, কাম্য মানের কোনো লোক সেই ভোটাভুটি আসে না। অনেকে বলে ভোট যদি ডাকাতি না করতো অনেক ভোট পাইতাম আমরা। ডাকাতি, আরে ডাকাতি আমরা বাড়ি ডাকাতি একবার করছে, দুইবার করছে, বারবার ডাকাতি করলে অনেক জায়গায় ডাকাতি কিন্তু ধরা পড়িয়ে যায়, তাই না? বাড়িওয়ালার শক্তি যদি বেশি হয় ডাকাত পাকড়াও করে ফেলায়, আর বাড়িওয়ালা যদি দুর্বল হয় ডাকাতি করে সব নিয়ে যায়, যাওয়ার সময় বউর একটু ইজ্জত নষ্ট করে ছুঁয়ে যায়। কি বোঝেন না নাকি? একটা কথা, মুস্ত কথা, এই ডাকাতি যদি না হইতো, ভোট ডাকাতি না হইতো, তা একেবারে ভোট পাইয়া দিতাম একালে এই বালতি ভরি ফেলাইতাম ভোট দিয়া, বালতি ভরা ভোট। ওরাও তো দুহান হাত, আপনার তো দুহান হাত। ওরা ভোট ডাকাতি করে, আপনি করলেন কি? আপনি কি করলেন? আপনার লোক থাকতো সেন্টারে, কত লোক আছে 200, আপনার আছে 10 জন। 10 জন লয়ে গেছেন, যখন দেখছেন যে গোদাগুদি চলতেছে, কেউ পেশাব করতে যায়, কেউ উজু করতে যায়, হ্যাঁ কেউ পায়খানা ভাবছে, এইসব করতে যাইয়া একা ওই জায়গাটা খালি। কি বোঝেন নাকি? ওখানে ওরা 200, আপনারা যদি 200 থাকেন, কি ওরা সাহস পায় না? লোক নাই, জন নাই, ওই 2 জন 4 জন 5 জন সেন্টারে ই দেওয়ার লোক থাকে না, এই সেন্টারে এজেন্ট দেওয়ার লোক থাকে না। কে বোঝেন নাকি? আর খালি মিথ্যা যোদ্ধা, আর ভোটটা ডাকাতি না করলে কত ভোট দিয়ে পাইতাম, বালতি ভরি হেলাইতাম, বালতি মাকড়া। কে বোঝেন নাকি? এই জন্য বিরোধী ম্যাডাম কি লাগবে? জনগণ লাগবে। এই জনগণ কয় পার্সেন্ট লাগবে? কয় পার্সেন্ট জনগণের সমর্থন লাগবে? না, আল্লাহ পাক কোরআনে যে ফর্মুলা দিয়েছেন 33%। কয় পার্সেন্ট? 33% মানুষ যদি আইসে যায়, শোনেন, 33% মানুষ যদি আমরা দলে আনতে পারি, এরপর দেখবেন দলে দলে ইজা জানা সুল্লাল ফাতহু ওরাইতান্না সাইয়াদুকুলু না ফি দিনিল্লাহি আফওয়াজা 10,000, আর বিদায় হজের ভাষণে 1,35,000। দলে দলে লোক এসে গেল, দলে দলে এসে গেল, 10,000 থেকে 1,35,000 হয়ে গেল। 1,35,000 মরুভূমির মধ্যে লোক, 3 মাইল 6 মাইল দূরে এক একটা ঘর থাকে, এই যে 1,35,000 লোক মানে কি? তাও 34 বছর আগে। এই জন্য প্রিয় দিনী ভাই আমার, ইসলাম হুকুমত কায়েম করার লোকজন 3টা মৌলিক উপাদান মনে থাকবে তো নাকি? দায়িত্বশীল তারবিয়াত, দায়িত্বশীল তারবিয়াত মনে থাকতে হবে। কিন্তু এই কথাগুলা ওয়ার্ডে ইউনিটে সব মানুষকে বলতে হবে। আমি যোগ্য নেতা চাই, সফল নেতা চাই, আমি বলিষ্ঠ নেতা চাই, আমি আপসীন নেতা চাই। এই দিক থেকে আল্লাহর রহমতে আমাদের সৌভাগ্য যে এই বাংলা ফেসনা ফাসাদের মধ্যে আমরা একজন ভালো যোগ্য নেতা পাইছি না? বাংলাদেশের আজকে বিশ্ব নেতা পীর সাহেব চরমোনাই, এটা আমাদের সৌভাগ্য। 2 নম্বর, আমাদের দল ভালো, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে সর্বোত্তম দল। এবং চোর নাই, ডাকাত নাই, বদমাশ নাই, লম্পট নাই, লুচ্চা নাই, আছে নাকি? না, দল আমার ভালো, নেতা ভালো, দল ভালো। কি বলেন ঠিক না? নেতা ভালো, দল ভালো, নীতি, আমার নীতি সর্বকালে সর্বশ্রেষ্ঠ নীতি হলো ইসলাম। আমার নীতি ভালো, নেতা ভালো, দল ভালো। যে ব্র্যান্ডের মাল, অনেক কোম্পানি আছে খুব ব্র্যান্ড ভালো, সুনাম আছে তার, যেমন ওয়ালটন কোম্পানির মাল খুব বেশি চলে না? এই সিঙ্গার কোম্পানির মাল বেশি চলে না? RFL এর মাল বেশি চলে না? বসুন্ধরা গ্রুপের মাল বেশি চলে না? আপনি যদি ডিলারশিপ নিয়ে মাল চালাইতে না পারেন, আপনার ডিলারশিপ বাতিল হয়ে যায়। ব্র্যান্ড ভালো, কোম্পানি ভালো, মাল চালাইতে পারে না, এসে ব্যর্থ ডিলার আর হয় না, ব্যর্থ দোকানদার হয় না। তা আমাদের নেতা ভালো, দল ভালো, নীতি ভালো, এই কথাটা মানুষকে বললিয়া মানুষকে সদস্য বানাইতে আমি পারি না। আমার মতো ব্যর্থ নেতা, ব্যর্থ কর্মী, ব্যর্থ মুরিদ আর হয় না, না পারি না, পারি না। এই জন্য প্রিয় দিনী ভাই আমার, জনগণের সমর্থন লাগবে কয় ভাগ? 33 ভাগ। এই সময় লাগবে না নাকি? সময় লাগবে না নাকি? লাগবে। কয় ঘন্টা সময় ব্যয় করুন? 24 ঘন্টার মধ্যে আল্লাহর দিন কায়েমের জন্য কয় ঘন্টা? 1 ঘন্টা ডেইলি কি? 24 ঘন্টা 1 ঘন্টা পারবো নাকি? কারা কারা পারবো? 1 ঘন্টা, মাশাআল্লাহ, 1 ঘন্টা সময় দেবো। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা। কালকে আমাদের আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হে আব্দুর রহিম, তোমার 70, 80, 90 বছর আয়ু দিয়েছিলাম, এই আয়ুটা তুমি কোন কাজে লাগাইছো? সারাদিন দোকানদারি, সারাদিন মাপামাপি, কি সারাদিন চাকরি, বুঝে না নাকি? 1 ঘন্টা হবে না? হায়াতের মালিক আল্লাহ তাআলা, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যে হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা, নামাজের কথা 82 টাকায়, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জান মাল কোরবান করিয়া যুদ্ধ জিহাদ করার কথা আছে 435 জায়গায়। 1 ঘন্টার সময় হবে না কি? 1 ঘন্টার সময় হবে না?
এখন থেকে হবে, আজকের থেকে হবে, হবে। কালকের থেকে 1 ঘন্টা আমি ব্যয় করব, একটা লোকের সাথে 1 ঘন্টা কথা বলবো, আধা ঘন্টা কথা বলবো, বলি তাকে দাওয়াত দেবো। আজকে শুনবে না কাল, কালকে শুনবে না পরশু, কি বলেন ঠিক না? কি পারবো নাকি? আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, এইটা কোন কাজে লাগাইছো? টাকাটা লাগছে কোন কাজে? কে লাগছে না নাকি? এক যুদ্ধ, কাফের মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেছে, মানে পাশের সামনাসামনি দাঁড়াই গেছে, মাঝখানে একটা রেখা আছে। রেখা আগের যুদ্ধের ছিল কি জানেন? ওই দলের একজন, এই গ্রুপের একজন, এই যুদ্ধ। এরপরে 2 জন 2 জন, এরপরে 3 জন 3 জন, 4 জন 4 জন হয়ে যেত শেষ। এরপরে সবাই ধাবাই পড়তো সবার উপরে। এখন এটা রেখা দিছে তো, যুদ্ধ শুরু হয় না এখনো। একজন সাহাবী করে কি, লাফ দিয়ে খেলে ওই পাশে যায়, আবার এই পাশে চলে আসে। বুঝলেন নাকি? যুদ্ধ শুরু হয় নাই, বেশি একটু কি কয় ওটাকে, হ্যাঁ, বেশি আনন্দের ইসে সে লাফ দিয়ে ওপারে যায়, আবার চলে আসে। একজন সাহাবী বলছে, এই নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না, নিজেকে নিজে ধ্বংসের মধ্যে, অলা তুলকু বিআইদিকুম মিলা তাহালুকাতি, নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। এখন পাশে আরেকজন সাহাবী ছিল, উনি বলেন, এই তোমরা এই আয়াতের অপব্যাখ্যা করিও না, এই আয়াতটা নাজিল হয়েছে আমাগো শানে। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যার বাসায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উঠছিলেন, যার বাসা, রাসূল সাল্লাল্লাহু তার বাসায় উঠছেন, অনেক তার সময় ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে না। এখন চিন্তা করে ইসলাম তো বিজয় হয়ে গেছে, ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এখন যদি আমরা একটু কাম কাজ সারিয়া আগে একটু ব্যবসা বাণিজ্য গুছাই লই, তাহলে তো আমাদের আগের অবস্থা আমরা ফিরে যাইতে পারি। 4-5 জন একসাথে হয়ে গেছে, যাকে বেশি আর্থিক ক্ষতি হয়েছে, তারা যাইয়া রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের টাকা পয়সা একটু আগে তো ভালোই ছিল, এখন আমরা এই কাজ করতে করতে এককালে গরিব হয়ে গেছি, এখন আর টাকা পয়সা নাই, এখন আমরা একটু ছুটি চাই, কয়েকদিন টাকা ইনকাম করে নেই, যেটা আমাদের কামাল ভাই চায়, কামাল ভাইও তাই চায়, টাকা পয়সা করোনা একটু নষ্ট হয়ে গেছে, আর আরও বেশি টাকা লাগবে কেমন, আমার একটু দায়িত্ব থেকে একটু দেন, তাই এরকম ওই সময় ছিল, ওই সময় ছিল যে একটু ছুটি দেন, আর আমরা একটু টাকা ইনকাম করে লই। এই বোঝেন নাকি? বোঝেন না নাকি? এখন এই যখন বলার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিল, এই আয়াত নাজিল হয়ে গেল, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খালি ব্যয় করতেই থাকো, ব্যয় করতেই থাকো, যদি না করো, ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকাতি, তোমরা নিজেরা ধ্বংস হয়ে যাবে। এর ব্যাখ্যায় লাগছে যে তুমি যদি দান সময় বন্ধ করে দাও, কাফের শক্তিশালী হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাকে অস্তিত্ব সব শেষ করে দেবে এই কাফের বাহিনী। কি বলছে কি বুঝেন না নাকি? আমরা সময় দিব না, একটু মাল দিব না, সময় নাই। আল্লাহ বলছেন, এই দিনের পথে ডাকলে তুমি জমিন আঁকড়াই থাকো কেন? দোকান যেমন বাড়িতে চায় না, চাকরিতে একটা দিন ছুটি নিতে চায় না, কি বোঝেন না? ঘর থেকে উঠতে চায় না, কি বোঝেন নাকি? আর যখন এই প্রোগ্রাম দেই, আরে ভাই শুক্রবার যদি দিতেন কত ভালো হইতো, মৌসুমি করবি, মৌসুমি শুক্রবার। তাই আমি অনেক বলি, শুক্রবার কয়টা ভাই? মাসে কয়টা? 4টা, বছরে কয়টা? 52টা, আর থানা হলে 560টা। আর সবাই যদি শুক্রবার চায়, সব থানায় যাওয়া যায়? ইয়া মৌসুমি কর্মী যারা চায় যে কাম কাজ করিয়া, দোকানপাট বন্ধ করি, সব কিছু বাজার সদাই করিয়া এখন যাইয়া একটু শূন্য যাইয়া, এই মৌসুমি করি, মৌসুমি। আমাদের ওয়াজ নসিহত ম্যাক্সিমাম হয় এই শীতের সিজনে, কি বলেন ঠিক না? এটা হলো মৌসুমি কাজ, মৌসুমি কাজ। আর আন্দোলন হলো সার্বক্ষণিক কাজ। আন্দোলন কি কাজ? সার্বক্ষণিক কাজ। মৌসুমি শুক্রবার হইলে হইতো, বিকালে হইলে হইতো, মাগরিবের বেলা ঈশার পরে কাম কাজ করে সব আসবে। কয়জন আইছেন আমরা ঈশা যে প্রোগ্রাম করিয়েছি আমি আজকের তেজগাঁ শিল্পাঞ্চল, আপনার কাছে লোক বেশি ওই জায়গায়, একটা থানায় তারা জেলা গঠন করিয়েছে, ওখানে 31 সদস্য আহ্বায়ক কমিটি করিয়েছি। 1 মাসের ব্যবধানে তারা বিশাল হল নিয়ে বিশাল কাউন্সিল করবে। তারা বোঝেন না নাকি? এই মৌসুমী কর্মীদের দিন বিজয় হয় না। মৌসুমী কর্মীদের মাহফিল শোনা যায়, মাহফিল করানো যায়, হ্যাঁ, বিভিন্ন বৈঠক করা যায়, একটু হালকা জিকির মাসিক ইজতেমা করা যায়, কিন্তু মৌসুমী কর্মী যারা হবে তাকে এর বেশি ব্যয় করে না। আর সার্বক্ষণিক কর্মী দাওয়াত খালি দিতেই তো থাকবেন, আপনি দাওয়াত দিতেই থাকবেন, কে শুনলো না শুনলো এটা আমার দেখার বিষয় না। আমার আইন ইল্লাল বালাগ, আপনি দাওয়াত দিতেই থাকেন, খালি কে শুনলো না শুনলো আমার দেখার বিষয় না। কি কথা বোঝেন নাকি? এখন 1 ঘন্টা সময় দেবো না নাকি? কাদিয়ানীরা 10 বার 1 ভাগ টাকা দেয় তাদের ফান্ডে, জামাত ইসলামের রোকনরা 10 বার 1 ভাগ টাকা দেয় ওদের ফান্ডে এখনো। আর হুজুর বলছে তো একটু গরিব করা মানুষ তো 30 ভাগের 1 ভাগ দিয়ে না আপনারা। কয় ভাগ? 30 ভাগ 1 ভাগ। এটা খুব কঠিন নাকি? তা আমরা যদি 30 ভাগের 1 ভাগ একদিন ইনকাম দেবই দেবো,
আজকে কামাল ভাইয়ের ডেইলি ইনকাম আছে কমপক্ষে 20,000 টাকা। কয় হাজার? 20,000। তো একদিনে যদি 20,000 হয় তখন একদিনে 20,000 দেওয়া হয় না? কি হয় নাকি? 20,000 টাকা দিলে সংগঠন থাকে না? সবাই 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 টাকা ইনকাম আছে না? কি আছে তো নাকি? তারা যদি একদিন ইনকাম দেই ফান্ড শক্তিশালী হয় না? হয় নাকি? এই টাকা দেই না, প্রোগ্রাম করতে পারি না, লোক আসে না। কাজে এই জন্যে 1 ঘন্টা সময় ব্যয় করব, একদিনের ইনকাম দেব, দিয়ে দেখেন না 1-2 মাস যদি আপনার লস হয়, আপনার বরকত যদি কমে যায়, এরপর আপনি আর দিয়েন না। 1-2 মাস পরীক্ষা করে দেখেন, আল্লাহর উপর আস্থা করে, আল্লাহর ওলি বলে গেছেন দিন বিজয়ের জন্যে আমি 4 জন দাওয়াত দেব, সদস্য বানাবো, আর একদিনে ইনকাম দেব। 4 জন দাওয়াতের মাধ্যমে কি বাড়বে? জনশক্তি বাড়বে। বাড়বে না নাকি? এই কি বাড়বে? জনশক্তি। ওই 33% পৌঁছতে বেশি সময় লাগবে না। আর একদিন ইনকাম দিলে কি বাড়বে? জনশক্তি, ধন। ধন দরকার আছে না? আল্লাহ যত টাকা বলছেন বিআমওয়ালিকুম আনফুসিকুম, আগে মাল দাও তারপরে জান দাও। আগে জান না, কিন্তু আগে কি হয়েছে? মাল। আপনি জান দিয়ে যদি শেষ করে দেন, মাল থুয়ে দেবেন, পোলায় বেচছে মদ খাইবো, ওই টাকা দিয়ে মদ খাইবো, মাগিবেজি করবো, হ্যাঁ, পর কি করবো? এই জায়গায় কইছে আগে মাল দাও তারপরে জান দাও। কি বোঝেন নাকি? মাল একদিনে মাল দেবো না নাকি? একদিনে ইনকাম দেবো নাকি? দেবো সবাই। কারা কারা নয় থাকবেন? দিয়ে দেখেন না। আর কি? 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বো, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বো। আল্লাহর পক্ষ থেকে খাজানা নিয়ে আসতে হবে চাইয়া। আল্লাহ তো ইচ্ছা করে আমাকে, মানে আমি তো ইচ্ছা করে আসি নাই। আল্লাহর রহমতে দুনিয়া আমি আইছি নাকি? আল্লাহর রহমতে তো আমি ইসলামী আন্দোলনে যোগদান করছি নাকি? আল্লাহর পক্ষ থেকে গাইবে খাজানা চাইয়া আনতে হবে। আল্লামা ইকবালের ভাষায় আল্লামা ইকবাল বলছে, তুমি তোমাকে এত উন্নত করো, খুদি को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बाता तेरी रेजा क्या है। হে বান্দা, তোমাকে তুমি এত উন্নত করো, আল্লাহ তোমার ভাগ্য লেখার আগে তোমাকে জিজ্ঞেস করে লিখতে বাধ্য হয় যে তোমার ভাগ্যে কি লেখলে তুমি রাজি খুশি আছো। আপনারা যখন গ্রাম থেকে শহরে আসেন, তখন কি হয়? অনেক ছেলের দিকে, বাবা তোমার জন্য আনবো কি আনলে তুমি খুশি আছো? জিগে না? এই নাতিরে জিগায়, নাতি তুমি কে বলো কে, না তোমার জন্য কি আনলে খুশি হও? কি জিগায় না? কি জিগায়? আপনি ঘর থেকে যখন পাই যান, এই না তোমার জন্য কি আনবো বলো, কি বলেন নাকি? হ্যাঁ, কি বলেন না? এভাবে আল্লাহ যদি বলতে বাধ্য হয় যে তুমি এত কাজ করতেছো, এত কষ্ট করতেছো, তুমি কি লেখলে তোমার ভাগ্যে তুমি রাজি খুশি আছো, বাতা তেরি রেজা কিয়া হয়। বোঝেন নাকি? এই যে কামটা করেন দিই, 4 জন দাওয়াত দেন দিই, মাসে দেন না, শুরু করেন দেখি, একদিন ইনকাম জমা দেন না, আর 2 রাকাত সালাতুল হাজাত আল্লাহর কাছে কানবে, আল্লাহ রাসূল সাল্লামের নমুনায় এই রাষ্ট্রটাকে তুমি ইসলামী রাষ্ট্র বানাই দাও। রাসূল সাল্লামের তো এত সমর্থক ছিল না, তারপরে করছে রাষ্ট্র, আর আমাকে তো অনেক মুসলমান, এই মুসলমানগুলোকে আল্লাহ তুমি দিনের দিকে ঝুঁকাই দাও। এই দোয়া করতে পারেন না? যার কাছে দাওয়াত দিয়ে যাইবেন তার নাম উচ্চারণ করিয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইবেন। বোঝেন নাকি? এই দাওয়াতে নামবেন, আমার জনশক্তি লাগবে, কিন্তু জনশক্তি, জনগণ যার সাথে, রাষ্ট্র কিন্তু তার সাথে। কি ঠিক আছে নাকি? কি করবো এটা নাকি? ইনশাআল্লাহ আজিজ, এভাবে যদি কাজ করতে পারি, এই জায়গাটা একটা আল্লাহর রহমতের জায়গা। আজকের আমাদের কমপ্লেক্সটা হয়েছে, আমাদের এই মাদ্রাসা হয়েছে, এটা আমাদের জন্য রহমত না নাকি? হ্যাঁ, দেখেন, অধিকার আদায়ের জন্য চেষ্টা করতে হয়। এই জায়গাটা তো আমাদের অনেকদিন মতো ঘোষামিল করিয়ে দিকে আমরা পাই নাই, দলিল পর্চা পাইছি, এখন আমরা দহলে গেছি। কি বলেন, ঠিক না? ঠিক কিনা? এইভাবে দিন বিজয়ের অগ্রসৈনিক কারা? দিন বিজয় কাগো মাধ্যম হবে, এর দলিল পর্চা আগে হারাই গেছিল, আমরা দলিল পর্চা খুঁজে পাইছি। এইবার কারা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, সমস্ত পৃথিবীর মানুষ হলো 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী ভাই? এক শ্রেণী হলো নেতা, মাতুব্বার, সর্দার, আছে না? আছে নাকি? আরেক শ্রেণী ধনী, সচ্চল, প্রভাবশালী, আছে না? ধনী। আরেক শ্রেণী খেটে খাওয়া মানুষ। আরেক শ্রেণী কি? খেটে খাওয়া মানুষ। আল্লাহ পাক কোরআনে বলেন, এই নেতারা আর ধনীরা সকল নবী রাসূলের বিরোধিতা করছেন, সকল যুগের ইসলামের বিরোধিতা করছেন, এই নেতারা আর ধনীরা। আর নবী রাসূলের সঙ্গী সাথী ছিল কারা? এই গরিবেরা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা। আল্লাহ কোরআনে বলেন, যারা নেতা তাদেরকে বলা হয় মালাউ। নেতাদের বলা হয় কি? মালাউ। বলেন তো আবার, মালাউ। আর ধনীদের বলা হয় মোত্রাব। ধনীদের বলা হয় কি? মোত্রাব। আর যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে বলা হয় আরাজিলুন। তাদের বলা হয় কি? আরাজিলুন। বলেন, আরাজিলুন।
আল্লাহ তাআলা কোরআনে বলে দেয় সূরা আরাফে, দলিল পাইছি, এবার পর্চা পাইছি, দলিল পর্চা পাইছি। নেতারা নবী রাসূলগঞ্জ যখন দাওয়াতে দেখেছেন, ওই বড় বড় নেতাও কাছে, তখন তারা বলছে ক্বালা মালাউল্লাযিনা মিন কওমিহি ইন্না লা নারাকা ফি দালালিম মুবিন। ক্বালা মালা, ওই যে মালা বলছি না, ওই নেতারা বলছেন, নেতারা বলল কি, এই তুমি কেমন নবী, তুমি তো একটা সুস্পষ্ট গোমরাহ। নাউযুবিল্লাহ। নবী থেকে বলছে কি গোমরাহ। এটা প্রত্যেক নবীর সাথে নেতারা এই কথা কি কথা বলছে বিস্তারিত আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন। তা নেতারা নবী রাসূলের পক্ষে এই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবার কাছে দাওয়াতে আবু সুফিয়ানের কাছে গেল, তখন তারা বলে, এই মোহাম্মদ, তোমার এই আল্লাহ নবী বানাইলো একটা জাত, এতিম মানুষ, গরিব মানুষ, তুমি তোমার এই নবী বানাইলো আল্লাহ। ওই ওই তোমার তায়েবে এবং মক্কায় যে বড় বড় ধনী লোকের আছে, তাদেরকে আল্লাহ সহি দেখলো না? কি বোঝেন নাকি? কি বোঝেন নাই? এই টিটকারি করলো। আর নবী রাসূলদের রাসূল সাল্লামের সঙ্গে ছিল লোকেরা বেল্লাল, কৃতদাস। কৃতদাস বোঝেন? এই কৃতদাস বোঝেন? একজনে বলেন তো কৃতদাস কারে কয়? কৃতদাস আপনি কয়? আরে গোলাম না, গোলাম কি? কৃতদাস গরু ছাগল যেমন হাটে বাজারে বেচা কিনা হয়, আগে মানুষের হাটে কাজে বাজারে বেচা কিনা হইতো। গরু যেমন লই যায়, এই গরু নিয়ে এই হাটে ওই হাটে বেচে না, এই গোলাম নিয়ে যায়। গোলাম নিয়ে বলতো, আমার এই গোলামটা খায় কম, কাজ করে বেশি এবং খুব ধৈর্যশীল, মারলেও কিছু কয় না। এই গুণগান গাই গাই ব্যস্ত হাটে হাটে। আগে মানুষ কেনা বেচা হইতো হাটে বাজারে, রাসূলের আমলে ছিল এরকম। এই কেনা গোলাম যত আছে, তাদেরকে আবার রাসূল আমার টাকা দিয়ে মুক্ত করেছেন। টাকা দিয়ে কিনছে, কিনেও মুক্ত করে দিয়েছে। কি বোঝেন নাকি? এরাই ছিল বেশি, ম্যাক্সিমাম। এদেরকে বলা হয় কি যেন একটা শব্দ আছে, আমি পরে বলবো। তো এরাই ছিল সংখ্যায় বেশি। বেল্লাল, খাব্বাব, জায়েদ, সালমান, ফার্সি, ওসামা রাদিয়াল্লাহু তাআলা হুমগণ, এরা ছিল রাসূলের সঙ্গী সাথী। কৃতদাসেরা কত নিচু, কত হীন লোক এই এরা। তারা মানে বংশের দিক থেকে হীন না, মানে তার অবস্থার দিক থেকে খুব হীন অবস্থায় না। এরা ছিল রাসূলের সঙ্গী সাথী। কে বোঝেন নাকি? হ্যাঁ, ধনীরা কি কইছে? আল্লাহ ধনীদের কথা বলে দেয়। ধনীরাও সমস্ত নবী রাসূল বিরোধিতা করছেন। নবীদেরকে বলা হয় মুত্রাপ, ধনীদের বলা হয় কি? মুত্রাপ। আবার বলেন, কি বলে? মুত্রাপ, 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 মুত্রাপ। ধনীরা কি বললেন? হ্যাঁ, আল্লাহ বলছেন, আমার সালনা ফি কারিয়াতিম মিন নাজিরিন ইল্লা ক্বালা মুত্রাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আল্লাহ বলেন, এমন কোন নবী আমি পাঠাই না যে অঞ্চলের ধনীরা নবীদেরকে বলছে, এই তুমি কেমন নবী, তোমার উপরে যা নাজিল হয়েছে উপর থেকে, যে পয়গাম তুমি নিয়ে আসো, ওইটা আমরা মানি না। কি বোঝে না নাকি? ধনীরাও বিরোধিতা করছে না নাকি? আর নবী রাসূলদের সঙ্গী সাথী ছিল কেনা? তার কথা আরাজিলুন, তাদের কি বলা হয়? আরাজিলুন। আল্লাহ বলছেন, অমানারকাত তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা বাদিয়ার রই। সমাজের হীন নিচু অসহায় মানুষগুলি, তারাই ছিল নবী রাসূলদের সঙ্গী সাথী। কি বোঝেন না নাকি? তা কৃষকরা, শ্রমিকরা, জন্মসূত্রে এরা হলেন, চরিত্রগত সূত্রে এরা হলো নবী রাসূলদের সঙ্গী সাথী ছিলেন। এদের আমাদের পূর্বসূরীরা, কি বলেন ঠিক না? এই সমস্ত নবী রাসূলগণ শ্রমিক ছিলেন, সমস্ত নবী রাসূলগণ শ্রমিক ছিলেন। আদম আলাইহিস সালাম একজন কৃষক ছিলেন, নূহ আলাইহিস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন, দাউদ আলাইহিস সালাম একজন কর্মকার ছিলেন, হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালাম একজন দর্জি ছিলেন। নিজে কাজ করে নিজে খাইতেন। আমাদের দেশে কত কাছে নিজে কাম করে না, খালি ইসলাম ফেরি করিয়ে খায়, আছে না নাকি? দাউদ আলাইহিস সালাম যখন নবী হইলেন, নবী হওয়ার পর সবাই বলতেছে, এই দাউদ তো একটা কায়দা পাইছে, একটা ফান্ড পাচ্ছে, নবী দাবি করিয়া মাসের টাকা টাকা নিয়ে খাইবে, আছে না নাকি? আমাদের দেশে কিছু লোক আছে না, অন্য কোনো কাম করে, ব্যবসা কিছু নাই, খালি ইসলাম ফেরি করা হইল তাদের কাজ। কে বোঝেন নাকি? ফেরি করা বোঝেন না? ইসলাম ফেরি করে খায়। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ আমার এমন একটা কাজ দিয়ে দাও, আমি নিজের ইনকাম করে নিজে খাইতে পারি। কি বোঝেন নাকি? নিজের ইনকাম করে নিজে খাইতে পারি। এই আল্লাহ তাআলা তাকে বললেন, যাও, তুমি লোহা দিয়া যা করবা, যেভাবে যা খাবা, তুমি লোহা দিয়া তোমার সাথে তোমার প্রতি আমি অনুগত বানাই দিলাম। দা, কুড়াল, খন্তা এই হাত দিয়ে ধরতো, চাপ দিত, এই দা কুড়াল হয়ে যেত। কি বোঝেন নাকি? কর্মকার এইভাবে সবাই কিন্তু দর্জি, জামা সেলাই কাহিতে হিন্দু সালাইছিলাম। মুসা আলাইহিস সালাম রাখালও ছিলেন। খালি নবী হইছেন দীক্ষা খালি নবুয়ত বেচে খাইবে তা না। এখন তো আমরা অনেক ইসলাম বেচে খায়। ইসলাম খা। এক জায়গায় পিসাবের সাথে নির্বাচনে গেছি, এখন দুইটা পোস্টার লইয়েছে, দিলীপ প্লেট,
হুজুর দেখেন এই কত কত বড় বড় আলেমরা এরা আওয়ামী লীগের পক্ষে বর্ষায়, আবার এই সব কিছু বড় বড় আলেমরা এরা সিগনেচার একটা লিফলেট আছে বিএনপির পক্ষে বর্ষায়, আপনারা আবার কি নিয়ে আইছেন? কি বোঝেন না নাকি? বাংলাদেশে বড় বড় আলেমদের নাম দিয়া একটা লিফলেটস আছে, এরা আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে পায় ওই আলেমরা, আর কিছু আলেমরা লিফলেট চাইতেছে তারা বিএনপির পক্ষে ভোট দিতে পায়। আর আমাদের ওইখানে প্রশ্ন করে আপনারা আবার কি নিয়ে আইছেন এই কথা বলতে হবে আপনাদের। তখন পিসা হুজুর খালি প্রথম আমির হয়েছে, একসাথে নির্বাচনী মিটিং করতেছে, আর হুজুর বলে এখন ভাই এইটার জব কি হইবে? আনে আমি বলে এই জবটা আমি দিব না, আপনি দিয়েন না, আপনি ভালো থাকেন, ঝামেলা যদি হয়, হ্যাঁ প্রশ্ন উত্তর যদি ঠিক মতো হয় তা আমার উপরে যাই জানে, আপনি থাকেন ক্লিন, আর ঠিক আছে আপনি দিয়েন। তত্ত্বাবধায়ক সরকার আমলে ডক্টর ওসমান গনি নামে একটা লোক ছিল, প্রধান বন রক্ষক কর্মকর্তা। হ্যাঁ, ওর বাসায় 35 কোটি টাকা পাইছে, গ্রামে চাউলের বাথরুমের কার্নিশে মিলে যা আরও সিকটেকও পাইছে। পরের দিন প্রতি গেছে প্রধান বন রক্ষক কর্মকর্তা হলো বন খেকো। কি হলো? বন খেকো। তাহলে বন এতে শুনছেন আমরা? হ্যাঁ শুনছি। তা বললাম যারা রাষ্ট্রের ক্ষমতা দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করছে, যারা পত্রিকা আছে, রিপোর্ট আছে, তারা কি দেশ খেকো? রাষ্ট্রের টাকা যারা হাজার কোটি, ওরা খাইছে 35 কোটি, যদি বন খেকো হয় প্রধান বন রক্ষক কর্মকর্তা, তারা রাষ্ট্রের যারা প্রধান তারা হাজার হাজার কোটি টাকা আছে, ওরা কি দেশ খেকো? ওরা কি দেশ খেকো? আর এই দেশ খেকো এই দলগুলোকে যারা সমর্থন করে, যে আলেম ওলামা, ওরা হলো দিন খেকো। এই দেশ খেকো আর দিন খেকো, এই দুই গোষ্ঠীর মধ্যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা নামে একটা বাক্য দিয়ে গেলাম, এই দুই খেকোর প্রতিরোধ করতে। দেশ খেকো আর দিন খেকো, কি বোঝেন নাকি? মানুষ সব না হয়তো ভালো করে উঠলো, পিছিয়ে বসে হাসিয়ে দিল, এইটা তো আমি মনে করি না, আমি তো এই উত্তর এইভাবে এত সংক্ষেপে এত সহজে, হ্যাঁ বোঝেন না নাকি? এই জন্য প্রিয় দিনী ভাইরা আমার, আপনারা এই কাজটা করতে, আল্লাহর প্রিয় আমল কোনটা যেন, আল্লাহ দিন কায়েমের জন্য কাতার বন্দি শিশার প্রাচীর মতো মজবুত হইয়া যুদ্ধ জিহাদ করে নাকি? আমরা সময় দুমু 1 ঘন্টা, সময় দুমু 1 ঘন্টা, ইনকাম দুমু একদিনের, একদিন কি একদিনে কত মানুষ কত রোগে ব্যারামে পড়ে না, কি পড়ে না নাকি? আর আপনি ইনশাল্লাহ দেখে দেন দিয়া আমরা চাই আল্লাহর কাছে যাবো, আল্লাহ আমাদের রোগ মুক্ত জীবন দান করো, গুণামুক্ত জীবন দান করো, ঋণ মুক্ত জীবন দান করো,